মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কর্তব্য, কোন কর্তব্য? মেডিনেস্টে পেশেন্ট দেখাটা কর্তব্য, আর বাড়ির কর্তব্যটা? বাড়ির মানুষের মুখের দিকে তাকানোটা কর্তব্যের মধ্যে পড়ে না? তাদের মনের খোঁজ নেওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে না? আপনি জানতে চেয়েছেন একবারও যে দিনের পর দিন কেন সুমনা দি তনুশ্রীদিরা গুমড়ে গুমড়ে মরছে? জানতে চেয়েছেন? কি বলছেন, কেন বলছেন এই কথাগুলো? আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি কোনোদিন বুঝতে চাননি, আপনি জানতেই চাননি। কেন জানেন তো? কারণ এই বাড়ির বাকি পুরুষদের মতো আপনি একজন পুরুষ যে শুধুমাত্র নিজের কথা ভাবে। আপনি কিন্তু আপনার সীমাটা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কি বলতে চান? আমি স্বার্থপর? শুধু স্বার্থপর বলছি তা নয়, আমি এও বলছি আপনার সঙ্গে আপনার বাবা, দাদা, ভাই এদের কোনো পার্থক্য নেই। তাই শুধুমাত্র নিজের কর্তব্যের দোহাই দেখিয়ে নিজেকে এদের থেকে আলাদা প্রতিপন্ন করার একদম চেষ্টা করবেন না। এই কথাটা আপনি বলতে পারলেন? আমি বুঝি না আমার মাকে, আমার ঠাম্মিকে আমি বুঝি না। আমি বেশ, তাহলে কখনো আমার আড়ালে আমার মা ঠাম্মিকে জিজ্ঞেস করে দেখবেন তো, শুনবেন ওরা কি বলে। আর আমি আপনাকে বুঝি না? আপনাকে মেডিনেস্টে জয়েন করার জন্য ইনসিস্ট কে করেছিল? এই আদিদেব লাহিড়ী। অস্বীকার করিনি তো, আপনি বলেছিলেন যে আনন্দী আপনি একজন খুব ভালো নার্স, আপনার উচিত আপনার কাজটা কন্টিনিউ করার, আমি তাই করছি। কিন্তু তার মানে কখনো এটা নয় যে আপনি আপনার এই বাড়ির বাকি পুরুষদের থেকে আলাদা। হ্যাঁ, হতে পারে যে আপনি এদের সবার থেকে একটু বেশি উদার, কিন্তু আপনিও না এই পুরুষতন্ত্রেরই অংশ। তা না হলে আপনার দাদা, ভাই এই যে দিনের পর দিন অন্যায়গুলো করে চলেছে, কই আপনি তো একবার এদের প্রতিবাদ করেননি? কেন করেননি? আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? প্রত্যেকের না একটা নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। আপনার একটা সীমাবদ্ধতা আছে, সেটা কি বলুন তো? পুরুষত্ব। যে পুরুষত্ব মেয়েদের চোখের জল মুছিয়ে দিলে কমে যাবে। আপনার ভাইয়ের এত সাহস হয় কি করে যে তার নিজের বর্দার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে গেল? এই সাহস তো একদিনে আসে না ডক্টর আদিদেব লাহিড়ী। আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে। নন্দিনী ম্যাডামের এই বাড়িতে অবাধ যাতায়াত কেন হয়? দিনের পর দিন উনি এই বাড়িতে আসেন, আমার মায়ের চোখের সামনে দিয়ে ঢোকেন, আপনারা কেউ কেন কিছু বলতে পারেন না স্যার? কেন? ভুল করছেন আনন্দী, এই প্রসঙ্গটা থাকুক। কেন থাকবে? এটাই তো এখন আপনাদের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে, আপনারা তো সবাই তাই করছেন। আমি কোথায় একই কাজ করলাম? দিদি ম্যাডাম তাহলে এই বাড়িতে কেন আছে? আপনি তো সব বোঝেন, আপনি বুঝতে পারছেন না ও এই বাড়িতে থাকলে আমার মনের উপরে ঠিক কতটা চাপ পড়ে? আপনি দেখতে পাচ্ছেন না দিনের পর দিন মনের অসুখের দোহাই দিয়ে ও যা যা কাজ করে চলেছে সেগুলো মেনে নিতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে? আপনি বুঝতে পারছেন না? আনন্দী, তিতির আমার বন্ধু। ঠিক কিরকম বন্ধু? যেরকম বন্ধু নন্দিনী ম্যাডাম আপনার বাবার। আনন্দী, আপনি বোঝেননি, আপনারা কেউ বোঝেননি, আপনি কোনোদিন ভাবতে চাননি, আপনারা কেউ ভাবেননি। তাই জন্য দিনের পর দিন আমার মাকে গুমড়ে গুমড়ে মরতে হচ্ছে। তাই জন্য দিনের পর দিন সুমনাদি গুমড়ে গুমড়ে মরছে, তনুশ্রী গুমড়ে গুমড়ে মরছে, আমিও গুমড়ে গুমড়ে মরছি। কারণ আপনারা ভাবার অভ্যেসটাই করেননি কোনোদিন। এগুলো ভাবার জন্য জানেন তো পুরুষ মানুষ হতে লাগে না, শুধুই মানুষ হতে লাগে। নিজের অধিকার তো ছেড়ে দিল, আমাকেও কিছু বল। চোখ খোলো না। আরে এটা কি করেছো তুমি? এরকম একটা অপদার্থের জন্য কিভাবে প্রাণ দিয়ে দেয়? হে ভগবান! স্যার, আরে কে কোথায় আছেন? আসুন না স্যার, দেখুন কি হয়েছে স্যার। ও স্যার, ওকে তুলুন স্যার। তনুশ্রী, দেখ কে করেছিস?
শুধুমাত্র তোর জন্যই মেয়েটা এই কাজটা করতে বাধ্য হলো আজকে। কেন করলো এটা? এই কেন করলো তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না কেন করলো? এখন জিজ্ঞেস করছিস? স্টিচ করাতে হবে, ধর হেল্প কর। আমার ছেলেটাকে শেষ করে ফেলবে গো, আর ওকে বাঁচাও। ও ইচ্ছে করে কিচ্ছু হবে না ওর, ও পোহাতে বিয়েতে বাঁচবে। স্যার ওকে তুলুন, স্যার তুলুন, ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে মেডিকেলে। বলছি মেডিটেশন আনি গেলে ভালো হয়, মানে পাঁচখান হয়ে যাবে। আরে তুই কি জানোয়ার হয়ে গেলি? ওই ওকে ধর হেল্প কর, নাহলে চলে যায় এখান থেকে। যার কি মারছিস? আদি দেখো, এটা কিন্তু একটা সুইসাইড কেস, আমাদের কিন্তু পুলিশে একটা ইনফর্ম করতেই হবে, তুমি তো সবটাই জানো। সে আপনি কেন করবেন ইনফর্ম ডাক্তারবাবু? আপনি করার আগে আমিই করে দেবো। অপরাধী যদি নিজের লোকও হয়ে থাকে তাহলে তো তাকে শাস্তি পেতে হয়, তাই না? আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, ফর্মালিটির কথা আপনাকে ভাবতে হবে না, আমি আছি তো, আমি করে নেবো। ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমরা আমাদের সব দিক দিয়ে চেষ্টা করছি, তোমরা চিন্তা করো না। নার্স, ডক্টর ঘোষ যখন দায়িত্ব নিয়েছে তখন সবটা ঠিক হয়ে যাবে, আপনি এত টেনশন করবেন না, তনুশ্রী ভালো হয়ে যাবে। তনুশ্রীদি যদি জানতে পারতো যে ওর খেয়াল রাখার জন্য এতটুকু কেউ আছে, তাহলে আজকে ডক্টর ঘোষকেও দায়িত্ব নিতে হতো না। আনন্দি বলছি, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অলরেডি কথা হয়ে গেছে। কেন বলুন তো? দুটো সত্যি কথা শুনলে আপনাদের বড্ড অস্বস্তি হয়, তাই না? অথচ আপনাদের ইচ্ছাতে, আপনাদের কথাতে আমরা দিনের পর দিন চলি। অবশ্য সবসময় মাথা নিচু করে আপনাদের কথা শুনে চললে যে আপনাদের মন পাবো আমরা, তেমনটাও নয়। দেখতেই তো পাচ্ছেন আপনাদের এই পুরুষতন্ত্র কিরকম তনুশ্রীদিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আনন্দি প্লিজ, এটা এটা ঠিক জায়গা নয় এই কথাগুলো বলার। কেন নয় বলুন তো স্যার? এখানে যেটা হওয়ার কথা ছিল সেটা কি হচ্ছে? অনিন্দদা কোথায়? সে এখানে কেন নেই? নাকি সে থাকলে পুরুষত্বটা কিছুটা কমে যাবে তার? আপনি বলুন আগে, আপনি চুপ করে আছেন কেন? বলুন। উত্তর নেই তো? তাহলে আমি বলি, আপনারা ঠিক কিরকম জানেন তো? আপনারা হচ্ছেন সমাজের খুব নামি দামি লোক, বড় ডাক্তার, আপনাদের অনেক মান সম্মান সমাজে, কিন্তু বাড়ির ভেতরে না আপনারা কেউ মানুষ নন, মানুষ হতে পারেননি আপনারা। আপনি বুঝতে পারছেন না, আমি আপনার আদি কেমন আছে তনুশ্রীদি? ক্রিটিক্যালি বলতে পারো, কারণ অনেকটা ব্লাড লস হয়েছে। নেক্সট 24 ঘন্টা না কাটলে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।